কক্সবাজারে আসলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। আজকে সকাল 8টা 35 মিনিটে একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে অবতরণ করেছেন। তাকে বরণ করার জন্য ইতিমধ্যে নেতাকর্মীরা এসেছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাকে রিসিভ করার জন্য এখানে এসেছেন এবং আমরা একটু সরাসরি এখানে যাব। আজকে 8টা 35 মিনিটের ফ্লাইটে তিনি কক্সবাজারে এই বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে, আমরা সেটি দেখছি। এবং ইতিমধ্যে তাকে বরণের জন্য যে নেতাকর্মীগুলো রয়েছে তারা এখানে এসেছে, আমরা সেটি দেখছি। এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য নেতাকর্মীরা এখানে এসেছেন। এছাড়া আমরা যদি আমিনুল ইসলামের কথা বলি, তিনি আজকে 8টা 35 মিনিটের ফ্লাইট এখানে আসবেন এবং এখানে এসে তিনি আজকে 10টা 30 মিনিটে কক্সবাজার সমুদ্র সৈকতে সার্ফিং যে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, 8ম জাতীয় সার্ফিং, সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি সেখানে সার্ফিং ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনে তিনি যাবেন এবং গিয়ে সেখানে যারা সার্ফার আছে তাদের সাথে কৌশল বিনিময় করবেন। পাশাপাশি সার্ফিংয়ের যে নিজস্ব জায়গা আছে সেটি পরিদর্শন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া আজকে দিনের দুপুরে 1টার দিকে তিনি কক্সবাজার জেলা স্টেডিয়ামের যে অবকাঠামো সেটি পরিদর্শন করবেন। এরপর পরে তিনি স্পোর্টস ভিলেজের যে জায়গা সেটিও কিন্তু পরিদর্শন করবেন। এছাড়া 2টার দিকে কক্সবাজার জেলা বিকেএসপি পরিদর্শনে যাবেন। এরপর উপপরিচালকের যে কার্যালয় সেখানে সার্বিক যে কার্যক্রম সেগুলো পরিদর্শন করবেন। এরপর তিনি যখন বেলা 4টা বাজবে তখন তিনি হোটেল লং বিচের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর পরে রাতে থাকবেন এবং আগামীকাল সকাল 9টার দিকে আবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা আসলে আমিনুল ইসলামকে বরণের জন্য মূলত উপস্থিত হয়েছে। এবং এই আমিনুল ইসলামের কথা যদি বলি, তিনি বিএনপির একাধারে ক্রীড়া বিষয়ক সম্পাদক, পাশাপাশি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি, আপনাদের দেখার চেষ্টা করছি। এবং এখানে তাকে বলার জন্য নেতাকর্মীরা এসেছে। ইতিমধ্যে আমিনুল ইসলাম চলে এসেছে। জালাল সামনে আইসেন। আমরা দেখছি আসলে এখানে লুৎফুর রহমান কাজল তিনি আছেন, তাকে বরণ করছেন। এবং এছাড়া জাতীয়তাবাদী পরিবারের আরও লোকজন এখানে এসেছে, আমরা সরাসরি দেখছি তাকে আসলে বরণ করে নিচ্ছে, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা, আমরা সেটি দেখছি। আমরা সরাসরি আমাদের দেখার চেষ্টা করছি। মধ্যে আপনারা দেখছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম তিনি চলে এসেছেন, আমরা সরাসরি যুক্ত আপনারা দেখাচ্ছি। এবং এখান থেকে তিনি সার্ফিং ক্লাব জালাল এখান থেকে তিনি আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবেন। ওই সমুদ্র সৈকতে গিয়ে তিনি জাতীয় 8ম যে সার্ফিং খেলা সেখানে তিনি যাবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, আমরা সেটা জানি। আমরা সরাসরি দেখছি, আমরা নিশ্চয়ই দেখছেন নেতাকর্মী তাকে একদম ঘিরে ধরেছে এবং তার সাথে একটুখানি আসলে কৌশল বিনিময় করার তারা চেষ্টা করছেন, আমরা সে বিষয়টি দেখছি। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা নিশ্চয়ই দেখছেন আমিনুল ইসলাম তিনি ইতিমধ্যে কক্সবাজার এয়ারপোর্ট ত্যাগ করছেন এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যে আসলে জাতীয় সার্ফিংয়ের যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা, সেখানে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। তিনটা হাতে দুম দেখুন না, দেখতে হবে দিয়া
দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজার আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে সেখান থেকে যুক্ত ছিলাম। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম একটু আগে এসেছেন এবং এখানে এসে তিনি সরাসরি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে জাতীয় অষ্টম যে চারপিন টুর্নামেন্ট সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলে আমরা জানতে পেরেছি, এবং পাশাপাশি এখানে কক্সবাজারের যে ক্রিকেট স্টেডিয়াম আছে, ফুটবল স্টেডিয়াম আছে, সেখানেও তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি বিকেএসপিতেও কিন্তু যাবেন এবং সেখানে নানান ধরনের যে অবকাঠামো সেগুলো তিনি ঘুরে ঘুরে দেখবেন। পাশাপাশি আরও যে সার্বিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু তিনি দেখবেন, এবং সর্বশেষ তিনি আজকে রাত পর্যন্ত এখানে থাকবেন এবং সকালে কক্সবাজার তিনি ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।